পিএলআইডি পিএলআইডি মহা আতঙ্কের নাম, বর্তমান বাংলাদেশে না গোটা বিশ্বে। তো সেখানে বর্তমান সময়ে ডাক্তার সাহেবগণ শুধু ইঞ্জেকশন এবং অপারেশনের বিশ্বাসী, অপারেশন করেন, ইঞ্জেকশন নেন। যদি আপনি সেই ক্ষেত্রে 7 দিনের ওষুধ দিয়ে বলেন যে আপনি 7 দিনের ওষুধ খেয়ে দেখেন, ওষুধ খাওয়ার পর যদি আপনি ভালো না হন তাহলে অন্য ডাক্তার দেখান, যারা এই পিএলআইডি নিয়ে কাজ করে তাদেরকে দেখান। এই কথাটা বললে রোগীদের কষ্টটা কমে যায়, অর্থকড়ি কমে, রোগী 2 থেকে 3 বছর পর্যন্ত অসুস্থ থাকে না। আবার আপনার কি নাম? বাসা কোথায়? লক্ষ্মীপুর। আপনার সমস্যাটা কি বলেন? সমস্যা হয়েছে কোমরে দীর্ঘদিন ব্যথা ছিল, তো যাবত 2 বছরের মতো। পরে ওখান থেকে এখন পায়ের দিকে নামতেছে। আপনি যে পিএলআইডি এটা জানতে পারলেন কখন? এটা জানতে পারছি এখন 4 মাস। 4 মাস যাবত, 4 মাস পরে আমার এটা করার পরে উনি জানতে পারেন যে ওনার পিএলআইডি। তো এর আগে উনি পিএলআইডি জানেন না, উনি শুধু কোমর ব্যথা নিয়ে ওষুধ খেয়ে দিচ্ছেন। তো এই অবস্থায় উনি যদি আগে চিকিৎসা নিতেন শুরু থেকেই, যখন কোমরে ব্যথা ছিল তখন চিকিৎসা নিলে ওনার সময়টাও কম লাগতো, পয়সাটাও কম লাগতো এবং উনি ভালো থাকতেন সারা জীবন। এখন ওনার এই যান এখানে, আচ্ছা এমআরআই করেন, এই এমআরআই রিপোর্ট না দেখাইলে আবার অনেকে সুলকানি আছে, অনেকে বলেন যে আপনি এমআরআই ছাড়া কেমনে বুঝলেন পিএলআইডি। এই যে এটা হলো এই 3টা কারা, যারা এমআরআই বুঝেন তারা করবেন কিনা বলে স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখা ল্যাব টেস্টে পাঠাইবেন, পাঠানোর পরে সেখান থেকে বলবেন যে আমরা ঠিক বলছি না ভুল বলছি, এটা জানাইবেন। অপরদিকে এখানে আরো পরিষ্কার, এই যে এখানে আরো পরিষ্কার, এই পরিষ্কারটাও দেখেন। এটার বাইরেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যেটা সবসময় বলার চেষ্টা করি এবং বলতে চাই, সেটা হচ্ছে আবার একটু আগের মতো আসুন। পাতা ঠিক আছে, পা এখানে উঠে, এর বেশি আর উঠে না, এই শেষ। আচ্ছা, এটা উঠার পরে এখানে গেলে আর ঘুরে না, ভিতরে ঘুরে না, এখানে আটকাই গেছে। তো দীর্ঘদিন পিএলআইডি আক্রান্ত থাকলে, 2 বছর, 2.5 বছর, 3 বছর আক্রান্ত থাকলে রোগীদের হিপ জয়েন্ট খারাপ হয়, হিপ জয়েন্ট শুকাই যায়, লাগা শুকাই যায়, এখানে হাড় খাইতে থাকে। তো ঠিক অনুরূপ ওনার ক্ষেত্রে তাই হয়েছে। ওনার এটা তো আছে, এটা একটু ঘুরে, তো এখানে উপরে গেলে আর নাই, ঘুরে না, আবার নিচে গেলে ঘুরে না, উপরে নিচে গেলে এটা আর ঘুরে না। তো এই হলো তো আমার সমস্যা। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি সুদূর লক্ষ্মীপুর থেকে কুমিল্লা আসে চিকিৎসার জন্য। তাই আমরা প্রথম সেশন অ্যাডজাস্টমেন্ট করার পর আমাদের কাজে একটু ব্যথা আছে, টুকটাক ব্যথা পাওয়া যায়, এটা স্বাভাবিক কথা। আমরা ব্যথা ছাড়া কাজ করি না। আমরা কোনো প্রথম সেশন চিকিৎসার পর আমরা মাঝখানে ওনাকে 2 বার হাঁটতে পাঠাইছি। হাঁটতে পাঠানোর পরে উনি আগের থেকে একটু বেশি হাঁটতে পারছে কিনা এটা ওনার বক্তব্য। আচ্ছা, অপরদিকে উনি এখন বর্তমানে দাঁড়ায় রয়েছে, এই অবস্থায় ওনার পায়ে যে ব্যথাটা হইতো কোমর পর্যন্ত, সেটা আছে কিনা এটা বলেন তো। আগের থেকে 20 মিনিট বেশি হাঁটতে পারছি। অনেক বেশি, 20 মিনিট বেশি, মানে অনেক উন্নতি আছে। দাঁড়াইছি না, ব্যথা আছে কিছুটা কম, মানে আগের থেকে কম। কতটা কম? 50%। অনেক, 50 তো অনেক। আমরা 50% আশা করি না, আমরা আশা করি 20 থেকে 25 বা 30। কারণ আপনাকে এখনো কোনো ওষুধ দিই নাই, আমরা ওষুধ দিব একটু পরে। খুশি তো? আলহামদুলিল্লাহ।